শুধু বাম্পার বাতাবি লেবুর ফলন কিংবা ক্ষমতাসীন দলের সাফল্য গাথাই নয়, একসময় বিটিভি ছিল বাংলার প্রতিটি পরিবারের সুস্থ বিনোদনের একমাত্র মাধ্যম। প্রিয় দর্শক, মনে পড়ে কি আপনার সেই মধুর শৈশবের কথা, যখন আজকের এই বাংলাদেশ টেলিভিশন ছিল সকল বাংলাদেশির পছন্দ আর ভালোবাসার দুর্দান্ত এক চ্যানেল? ইতিহাসের স্বর্ণালী সেসব দিনে পরিবারের শিশু থেকে বুড়ো প্রত্যেক সদস্যকে নিয়ে সপ্তাহের বিভিন্ন দিনের নির্দিষ্ট কিছু সময় বিটিভির নানা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতেন সবাই। দর্শক, নিশ্চয়ই মনে আছে সেই আলিফ লায়লার কথা। প্রতি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভির পর্দায় যে সিরিয়ালটি দেখার জন্য পরিবারকে সাথে নিয়ে অপেক্ষা করতাম আপনি, আমি, আমরা সকলে, সোলেমানি সেই তরবারি হাতে সিন্দাবাদ অথবা এক চোখ বাঁধা সেই দস্যু কেহরমান, ৯০ দশক পেরিয়ে আসা প্রতিটি মানুষের চোখে আলিফ লায়লার সেই চরিত্রগুলো আজও ঠিক অমলিন। ডিয়ার অডিয়েন্স, আলাদিন কিংবা রাক্ষসী সোফা নিজবাকেও নিশ্চয়ই ভুলতে পারেননি আপনারা। মূলত এই আলিফ লায়লা ছিল হিন্দি ভাষাতে নির্মিত একটি সিরিজ। পরবর্তীতে সেই সিরিজটিকেই বাংলায় ডাবিং করে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে বহু বিদেশি সিরিয়াল বিটিভিতে প্রচারিত হলেও আলিফ লায়লাই ছিল প্রথম প্রোডাকশন যেটি বাংলাতে ডাবিং করে প্রচার করা হয়েছিল। আর ঠিক এই কারণেই নাকি বাকি সকল বিদেশি সিরিজের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায় এই আলিফ লায়লার পপুলারিটি। আলিফ লায়লার পাশাপাশি আরও কিছু বিদেশি সিরিজ তখনকার মানুষের মন জয় করে নিয়েছিল। ঠিক সে কারণেই বিটিভির সোনালী সেই অতীত দেখে আসা বহু মানুষ আজও ছোটদের শোনাতে পারেন ম্যাকগাইভার, রবিনহুড কিংবা সিন্দবাদের গল্প। এবারে চলুন আপনাদের খুব জনপ্রিয় একটি গানের লিরিক্স শোনাই। আমরা নতুন আমরা কুড়ি, নিখিল বননন্দনে। কি প্রিয় দর্শক, চেনা চেনা লাগছে? জি, ঠিক ধরেছেন আপনি, এটি বিটিভির সেই তুমুল জনপ্রিয় শো নতুন কুড়ির বিখ্যাত থিম সং। শিশু কিশোরদের মাঝে লুকিয়ে থাকা ট্যালেন্টকে খুঁজে আনতেই এই অনুষ্ঠানটির গৌরবময় যাত্রা শুরু করে বিটিভি। স্বাধীনতার ঠিক আগে ১৯৬৯ সালে এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হলেও ৭১-এর বছর কয়েক পর নতুন কুড়ি এই বাংলাদেশে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। শিল্পী মুস্তফা মনোয়ার এবং কাজী কাইয়ুমের হাতে ধরে নতুন কুড়ি ছড়িয়ে যেতে থাকে বাংলার প্রতিটি ঘরের শিশু কিশোরদের মাঝে। চমৎকার এই উদ্যোগটি নতুন মাত্রা পায় যখন ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন কুড়ির শ্রেষ্ঠতম শিশু শিল্পীদের সোনার কাপ উপহার দেবার দারুণ ঘোষণা দেন। হাল আমলের বহু জনপ্রিয় সেলিব্রিটি কিন্তু এই নতুন কুড়ির মঞ্চ থেকেই তাদের আজকের অবস্থানে এসেছেন। নুসরাত ইমরোজ তিশা থেকে মেহের আফরোজ শাওন, রুমানা রশিদ ঈশিতা কিংবা তারিন জাহানু ছিলেন এই নতুন কুড়িরই গৌরব। নাটকের ক্ষেত্রেও বিটিভির অতীত অত্যন্ত মানসম্মত। বাংলাদেশের মানুষের আক্ষেপ শুধু এটি, সংসপ্তক কিংবা বহুব্রীহির মতো নাটক যে বিটিভিতে দেখানো হতো, সেই বিটিভির আজ এমন দুরবস্থা কেন? অয়ময় কিংবা হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই সেই নাটকগুলোর দৃশ্যই বা কে ভুলতে পেরেছে? অথবা দুপুর ৩টার বাংলা ছায়াছবি কিংবা ছায়াছন্দের কথাই ধরুন, অমন সুস্থ বিনোদন এই শতাব্দীতে এসে আমরা আর কি সহজে পাই? আপনার ছোট বাচ্চাটিকেই বা বিটিভির জনপ্রিয় সেই মিনা কার্টুন আপনি শেষ কোন দিন দেখিয়েছিলেন? প্রশ্ন করুন নিজেকে, প্রশ্ন করুন আমাদের পরিবর্তনশীল রুচিকে। তো প্রিয় দর্শক, এমনই কিন্তু ছিল বিটিভির গৌরবময় অতীত। এমনও তো শোনা যায় বিটিভির এসব জনপ্রিয় অনুষ্ঠান প্রচারের সময় শহর থেকে গ্রামের নানান অলি গলি আর পথঘাট চোখের পলকেই নাকি জনশূন্য হয়ে যেত। কেননা সকলেই তখন চলে যেতেন টিভি সেটের সামনে বসে পরিবারকে সাথে নিয়ে আলিফ লায়লা বা প্রিয় কোনো নাটকের সম্প্রচার দেখবেন বলে। বিটিভিকে নিয়ে প্রিয় দর্শক, আপনার স্মৃতিগুলো ঠিক কেমন? আমাদের এই কন্টেন্টটা কি আপনাকে একটু হলেও নস্টালজিক করে তুলল? যদি সেটি হয়ে থাকে তবে কমেন্ট বক্সে বিটিভিকে নিয়ে আপনার স্মৃতিগুলো শেয়ার করে এই ভিডিওটির মাধ্যমে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বার্সদের মাঝে। ভালো থাকুন আর সুস্থ থাকুন প্রিয় দর্শক। সুস্থ, রুচিশীল আর সঠিক সংবাদের জন্য আপনাদের প্রিয় দূরবীন নিউজের সাথেই থাকুন।